বেশ কিছু দিন ধরেই না আমার মনের মধ্যে কিছু প্রশ্ন এবং কিছু জিনিস ঘুরপাক খাচ্ছে। তো আজকে ভাবলাম যে সেগুলো তোমাদের সকলের সাথে এসে একটু শেয়ার করি। এই যে সোশ্যাল মিডিয়াতে না দু টাইপের কন্টেন্ট ক্রিয়েটার আছে। এক হলো যারা নিজেরা প্রতিদিন প্রতি মিনিট খেটে নিজেদের কন্টেন্টের আইডিয়া বের করে সেটার উপর কাজ করে একটা সুন্দর ভিডিও বানিয়ে তাদের ফলোয়ার্সদের উপহার দেওয়ার চেষ্টা করে। আরেকটা ক্যাটাগরি আছে যারা প্রতিদিন অন্যের ভিডিও দেখে অন্যের প্রোফাইল স্টক করে তাদের কিচেনে কী জিনিসপাতি আছে, কেমন করে সাজানো, কী কন্টেন্ট বানাচ্ছে, কী রেসিপি বানাচ্ছে, সেই সবগুলো দেখে টুক করে একটুখানি কপি করে নিজের চ্যানেলে সেটা বানিয়ে ছেড়ে দেয়। এবার সেই যে কন্টেন্টটা তারা অন্যের প্রোফাইল থেকে নিয়ে এসে তার নিজের পেজে ছেড়ে দিল, সেখান থেকে যদি 10টাও লাইক বা 5টাও ফলোয়ার সে পায়, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে তার ক্রেডিটটা আসলে কাকে যাচ্ছে? তোমাকে যাচ্ছে, না তুমি যার থেকে নিয়ে এসেছো, যার আইডিয়াটাকে চুরি করে নিয়ে এসে দিয়েছো তার কাছে যাচ্ছে? দুটো জিনিসের মধ্যে না খুব তফাৎ আছে, ইন্সপিরেশন আর কপি করা। অনেকের কাজ দেখেই আমরা ইন্সপায়ার্ড হই যে বাহ কি সুন্দর ভিডিওটা বানিয়েছে, আমিও এটা বানাতে পারবো। কিন্তু আমার মতন করে, আমার আইডিয়া দিয়ে, আমার জিনিসপাতি দিয়ে, আমার পছন্দের হাতা খুন্তি ইউজ করে, সে যেটা ইউজ করেছে তার কিচেনে যেভাবে সে সাজিয়ে রেখেছে ঠিক সেইটাকেই কপি করে দিয়ে দিলাম, সেটাকে কিন্তু ইন্সপিরেশন বলে না, সরাসরি। আজ আমার ফেসবুকে 4500 সদস্যের পরিবার এবং আমি প্রত্যেকটি সদস্যের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তারা আমার পরিবারে আমার কাজ দেখে যুক্ত হয়েছে। এবং আমি আমার ছোট্ট একটি 2 বছরের বাচ্চা নিয়েও প্রত্যেক দিন অনেকটা সময় এই কাজের পেছনে দিয়ে থাকি যে আমি নতুন কি কন্টেন্ট বানাবো, নতুন কি আইডিয়া ক্রিয়েট করব, যাতে আমার ফলোয়ার্সদের ফলো করাটাকে আমি জাস্টিফাই করতে পারি, তারা যেন আমার প্রোফাইলকে ফলো করাটা রিগ্রেট না করে। আর এত খাটুনির পরে যখন আমি কিছু নোটিস করি যে কিছু হচ্ছে, যদিও মানুষ ভাবে যে কেউই বুঝতে পারবে না, কিন্তু জানো তো যার জিনিস সে ঠিকই বুঝতে পারে, তখন একটু হলেও না খারাপ লাগে। প্রত্যেকটি জিব্রার জানো তো গায়ে যে ডোরাগুলো আছে, ঈশ্বর প্রত্যেকটি কিন্তু ডিফারেন্ট বানিয়েছে। ঠিক তেমনই আমাদের মানুষদেরও ঈশ্বর ডিফারেন্ট ট্যালেন্ট দিয়েছে, সেগুলো আমরা ইউজ না করে অন্যের কেন কপি করব? আর শেষ কথার এক কথা হচ্ছে, অন্যের খাটনি মেরে তুমি কোনোদিনই বড় হতে পারবে না। কারণ একজনের হাতা খুন্তি, কিচেনের র্যাক, তার ক্যামেরা ধরার স্টাইল, কথা বলার স্টাইল, ভয়েস ওভার দেওয়ার স্টাইল, এমনকি ছবি তোলার পোজের স্টাইল কপি করতে পারলেও ভাগ্য কিন্তু কপি করা যায় না।